আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসের মাধ্যমে ইউআই এলিমেন্টস এবং কম্পোনেন্টস সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইনে ইউআই এলিমেন্টস এবং কম্পোনেন্টস দৃশ্যত আকর্ষণীয় এবং ব্যবহারকারী বান্ধব ডিজিটাল ইন্টারফেস তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমেই জেনে নিব ইউআই এলিমেন্টস কী। ইউআই এলিমেন্টস হচ্ছে যে কোনো প্রোডাক্টের, সেটা হোক ওয়েবসাইট ডিজাইন, অ্যাপস বা ড্যাশবোর্ডের ছোট ছোট পার্টস, যে পার্টসগুলো ভিজুয়াল এবং ইন্টারঅ্যাক্টিভ টুল যা ব্যবহারকারীদের নেভিগেট করতে, ডেটা ইনপুট করতে এবং কাজগুলি সম্পাদন করতে সাহায্য করে থাকে। ইউজার ইন্টারফেসের এলিমেন্টসের প্রকারগুলো দেখে নেই। ইনপুট কন্ট্রোলসের মধ্যে রয়েছে বাটনস, টেক্সট ফিল্ডস, চেকবক্স, রেডিও বাটনস। যদি বলা হয় যে 5টা অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে, তখন আমরা এই ধরনের রেডিও বাটনস ডিজাইনে ব্যবহার করে থাকি। রয়েছে ড্রপ ডাউন মেনুস। নেভিগেশনাল কম্পোনেন্টসগুলোর মধ্যে রয়েছে মেনু, যেমন হ্যামবার্গার মেনু, ট্যাবস, ব্রেড ক্রাম্বস। আমরা কোন পেজে বা কোন স্টেপে আছি এটা বোঝানোর জন্য ব্রেড ক্রাম্বস ব্যবহার করা হয়। রয়েছে পেজিনেশন, যখন আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে চান তা নিয়ন্ত্রণের জন্য পেজিনেশন ব্যবহার করা হয়। ইনফরমেশনাল কম্পোনেন্টসগুলোর মধ্যে রয়েছে টুল টিপস, প্রোগ্রেস বার, নোটিফিকেশন, মডেল। পপ আপ হয়ে অনেক সময় ইনফরমেশন আমাদের সামনে আসে, এটা হচ্ছে মডেলস বা ডায়লগ। কন্টেইনার্সের মধ্যে রয়েছে অ্যাকর্ডিয়নস, রয়েছে গ্রিডস। ডেস্কটপ, ল্যাপটপ এবং স্মার্টফোনে নির্দিষ্ট পরিমাণে সেভ জোন রাখা হয়। গ্রিড ডিজাইন সারিবদ্ধকরণের জন্য একটি সাধারণ ভাষা হিসেবে কাজ করে। পরিচ্ছন্ন ডিজাইন নিশ্চিত করতে গটার, কলামের মধ্যে যে স্থানটা থাকে, এবং মার্জিন ব্যবহার করা হয়। গ্রিড পেশাদার ডিজাইন তৈরি করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে থাকে। এই ধরনের আরও অনেক এলিমেন্টস রয়েছে যা পরবর্তীতে ডিজাইন করতে করতে আমরা জানবো ইনশাআল্লাহ। এখন জেনে নিব ইউআই কম্পোনেন্টস কি। ইউআই কম্পোনেন্টস হচ্ছে যে কোনো ওয়েবসাইট, অ্যাপস বা ড্যাশবোর্ডের লার্জার পার্ট। এটা একাধিক এলিমেন্টস নিয়ে ক্রিয়েট করা হয়। ইউআই কম্পোনেন্টসগুলি পুনঃব্যবহারযোগ্য ডিজাইন উপাদান যা একটি ইন্টারফেসকে কার্যকরীভাবে তৈরি করতে একাধিক ইউআই এলিমেন্টস একত্রিত করে থাকে। ইউআই কম্পোনেন্টস যেমন নেভিগেশন বার। মোবাইল স্ক্রিন ডিজাইন করার সময় আমরা নেভিগেশন বার তৈরি করে থাকি। সার্চ বার, ফর্মস, স্লাইডার্স এবং ক্যারোজলস। বিভিন্ন ধরনের কার্ডস। অনেকগুলো এলিমেন্টস একত্রিত হয়ে একটি কার্ড তৈরি হয়ে থাকে এবং একটি কার্ড কম্পোনেন্টস হয়ে যায়। এই রকম আরও অনেক ধরনের কম্পোনেন্টস রয়েছে। এলিমেন্টস এবং কম্পোনেন্টসের বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আমরা আরও ক্লিয়ার হতে পারি। এখানে কিছু টাইপোগ্রাফি এলিমেন্টস রয়েছে ইনপুট এলিমেন্টস এবং বাটন এলিমেন্টস। এরা প্রত্যেকেই প্রোডাক্টের ছোট ছোট পার্টস, কিন্তু আমি যখন এই সবগুলো এলিমেন্টসকে একত্রিত করে ডিজাইনের যে পার্টটুকু তৈরি করলাম, তখন সেটা হয়ে গেল কম্পোনেন্টস, যা একটি ডিজাইনের লার্জ পার্ট। এই রকম বেশ কিছু পার্টস একত্রিত করে আমরা একটি ডিজাইন কমপ্লিট করে থাকি। আচ্ছা, ক্লাসটি শেষ করার আগে একটি কথা বলি। আমরা কিন্তু ইউআই এলিমেন্টস এবং ইউআই কম্পোনেন্টস নিয়ে আরও ভালোভাবে জানার জন্য নিজেরা সার্চ করতে পারি। এগুলোর কাজ কি, কেন ব্যবহার করা হয়, এর উপকারিতা কি। তাহলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন এবং ডিজাইনের সলিউশন দ্রুত খুঁজে বের করতে পারবেন এবং কোনো একটা বিষয়ে জানার আগ্রহও তৈরি হবে। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।